দীঘা সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রের ধারে শান্ত পরিবেশ, সূর্যোদয় সূর্যাস্ত আর সহজ যাতায়াত সব মিলিয়ে এটি খুবই একটি জনপ্রিয় ভ্রমণের জায়গা। দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাঁশকুড়া স্টেশনের উদ্দেশ্যে। তো সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজ হচ্ছে দীঘা ট্যুর। আমি এসেছি, বাকি পুরো ফ্যামিলি এসেছে। তো সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির নিয়ে একটা বিশেষ আকর্ষণ। তো আমরা ফাইনালি রয়েছি কিন্তু পাঁশকুড়া স্টেশনে, আর এই হচ্ছে টিকিট কাটা হয়েছে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর মাত্র 30 টাকার বিনিময়ে টিকিটের উদ্দেশ্যে রওনা দেব পাঁশকুড়া থেকে দীঘা। হাওড়া থেকে সরাসরি দীঘা যাওয়ার ট্রেন, যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস কিংবা মেচেদা কিংবা পাঁশকুড়া থেকে দীঘার লোকাল ট্রেন পেয়েও যাবে। বাসে করে যেতে চাইলে ধর্মতলা মানে এসপ্ল্যানেড থেকে নিয়মিত বাস পাবে। আজকের ব্লগে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স দীঘা ভ্রমণ। পাঁশকুড়া থেকে সময় লাগবে 2.5 ঘন্টা, আর তারই মাঝে রাস্তার ধারে কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের তুলে ধরবো, যেগুলো কিন্তু দীঘা যেতে তোমরা দেখতে পাবে। আর এইভাবেই সময় কেটে গেল 2.5 ঘন্টা, আর আমরাও পৌঁছে গেলাম দীঘা রেলওয়ে স্টেশনে। তো প্রথমে আমরা আমাদের বাজেট অনুযায়ী আমরা একটা রুম দেখে নেব। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক জাহাজ বাড়ির আগের গলিটায়, মানে এই দিকে যাবে সমুদ্র, আর আমরা ঠিক ওই দিকটা থেকে আসছিলাম। তো এখানেও আমরা অনেক রুম দেখেছি, শেষমেশ আমরা ঠিক এই বিল্ডিংটাতে একটা রুম নিয়েছি। তো তোমাদের রুমটা আমি দেখাচ্ছি। আর এখানে যখনই আসবে অনেকে কিন্তু তোমার সাথে ফ্রড করার চেষ্টা করবে, কেউ তোমাকে সবাই টানা হিজড়া জোর জবস্তি করবে। তাদের চক্করে কিন্তু তুমি পড়বে না, তুমি নিজের মতো করে আসবে। যাদের রুম আছে তারাই পাশাপাশি দেখবে, দাঁড়িয়ে থাকবে, তোমাদের দেখে কিন্তু রুম দেখাবে। কম পয়সায় তোমরা এরকম বাজেটে একটা দীঘার মধ্যে রুম পেয়ে যাবে। তো অবশেষে এসে রুমটা নিলাম। এখন বাজে, টাইমটা দেখাচ্ছি, এখন বাজে কিন্তু 1:10। আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম কখন, সকালবেলা, মানে 8:30 ট্রেন ধরছিলাম, ট্রেনটা লেট ছিল। তো এই দেখতে পাচ্ছ রুম, মানে ছোট রুম। এটা বেড, বাকি এটা ড্রেসিং, আর এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে, আর এসি, এদিকেও টিভি আছে। মানে এটা পুরো কম প্রাইসে 750 টাকার মধ্যে। এদিকে বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি জাস্ট চলবে, কম পয়সায় 750 টাকা। অনেকে ওই ভিডিও বানায় না, যে 500 টাকায় খাওয়া দাওয়া, থাকা খাওয়া দাওয়া, এগুলো সব ফ্যাক। যে এসিটা আছে দেখতে পাচ্ছ, এই এসিটা কিন্তু আমাদের নন এসি রুম ভাড়া দিয়েছে। তো এসির জন্য কিন্তু আলাদা চার্জ নিত। এসি যদি আমরা নিতাম তাহলে কিন্তু 1000 টাকা করে নিত। তো আমরা অনলি নন এসি নিচ্ছি, কারণ এখন গরম অতটা পড়েনি। তো রুমটা এরকম কোয়ালিটি বেস্ট। তোমাদের এবার সমুদ্রের যে বিচ ধার সেটা এবার দেখাবো। তো এখন যেহেতু দুপুর 1টা বেজেছে, তাই ভাবলাম প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখতে পাচ্ছ এখানে ভাত, ডাল, আলু ভাজা আর 2টো সবজি দিয়ে কিন্তু 80 টাকা প্লেট। মানে তুমি ভরপুর খেতে পারো, যত খুশি 80 টাকায় পেট ভর্তি করে তুমি খেতে পারো। সাথে কিন্তু 2 রকমের 2টো সবজি দিয়েছে। এবার তুমি মাছ, মাংস, ডিম যা নেবে সেটার কিন্তু আলাদা প্রাইস আছে। আর খাওয়া দাওয়া সেরেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সেই সমুদ্র ধারে, সেই আনন্দ নেওয়ার জন্য। আর তোমরা যখন যারা মানে ভিআইপি রুম খুঁজবে, তারা কিন্তু এই দিকটাই রুম পেয়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ সমুদ্রের ধারে, এখান থেকে জাস্ট 1 মিনিট লাগে সমুদ্রের পাড়ে পৌঁছাতে। আর এখানে যে রুমগুলো আছে এগুলো কিন্তু ভিআইপি, তোমরা 2000-3000-এর কমে কিন্তু এই রুমগুলো পাবে না। আর এই দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, মানে এই রুমগুলোর প্রাইস তো অনেকটাই, মানে রুমগুলো বেটার হবে, এই রুমের প্রাইসগুলো কিন্তু অনেকটাই। তো এবার আমরা এই সোজা কিন্তু সমুদ্রের ধারে যাব।
তো ফ্রেন্ডস সেই সমুদ্রের ধার মানে কত মানুষ দেখো, মানে কত দূর দূর থেকে সবাই কিন্তু এই আনন্দ উপভোগ করতে আসে। মানে দেখো শুধু দৃশ্যটা তোমরা। আর এখানে আসলে তোমরা সমুদ্রের মধ্যে স্পিড বোর্ডে চাপার জন্য সুবিধাও পেয়ে যাবে, প্লাস ফটোগ্রাফি তোলার জন্য সুবিধা পেয়ে যাবে। আর এখন কিন্তু রয়েছে ভাটা, যার জন্যে কিন্তু নিচের যে চর এখানে কিন্তু দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, সবাই কিন্তু আনন্দ করছে। আর জাস্ট শুধু ওপর থেকে যখন দৃশ্যটা দেখবে সেটা কিন্তু দেখার মতো। তো আমি কিন্তু রেডি হয়েই গেছি সমুদ্রে নামার জন্য। বন্ধুরা দীঘা এসেছিলাম, আর দীঘা এসে এখানে দেখতে পাচ্ছি যে নানা রকম সামুদ্রিক মাছ আর চিকেনের নানা রকম আইটেম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত রকমের আইটেম। তো এখানে কিন্তু কাঁকড়া থেকে শুরু করে আর চিংড়ি মাছ, নানা রকম সামুদ্রিক মাছ, এধারে চিংড়ির ভেজ, আর ওধারে পাবদা মাছ, সেধারে চিকেনের আইটেম, লেগ পিস, নানা রকম আইটেম কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা পুরো গোটা মানে চিকেন, পুরো এই দেখতে পাচ্ছ ফ্রাই হচ্ছে। আর এখানে দাদাভাই ফ্রাই করছে। দাদাভাই এই গোটা যে চিকেনটা, এটার দাম কত আছে? 350। দেখতে পেলে গোটা চিকেন মাত্র 350 টাকায়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে দিচ্ছে। আর যারা এই দৃশ্য উপভোগ করতে চাইছে অবশ্যই কিন্তু তাদের দীঘা কিন্তু আসতেই হবে। কত সুন্দর দৃশ্য। এখন কিন্তু জোয়ার আসছে, আর জোয়ারের জন্য জল কিন্তু পুরো ওপরের দিকে উঠে আসছে। তো বন্ধুরা এই দীঘা রাতের আকাশে যে কতটা সুন্দর লাগছে, এই দৃশ্যটা কিন্তু দেখার মতো, জাস্ট ওয়াও। বন্ধুরা এটা পার্ট 1 ভিডিও, পার্ট 2তে দেখাবো আরো সুন্দর সুন্দর দৃশ্য, আমরা কোথায় ঘুরতে গেলাম। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।